আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার আত্মীয়রা, বন্ধুরা, পাড়া প্রতিবেশীরা? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে চিন্তা করলাম যে বাঁধাকপি একটা ভাজি করি। তো একটা বাঁধাকপি নিয়েছি, এবার কুচি 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 করে আমি কেটে নিচ্ছি। এটাকে এইভাবে কুচি কুচি করে কাটতে হবে, নাহলে ভাজি হবে না। এই জন্য আমি কুচি 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 করে তারপর কেটে নিয়েছি। এটা কাটতে অনেক সময় লাগতেছে, কিন্তু কিছু করার নেই, এভাবেই কাটতে হবে। দেখুন খুব সুন্দর করে কাটছি। আমার বাঁধাকপি কাটা হয়ে গেছে প্রায়। যেভাবে এরকম হয়ে যাবে, এরকম কুচি করে কেটে নেবেন। তারপর একটা পেঁয়াজ নেবেন, একটা পেঁয়াজই নেবেন, বেশি পেঁয়াজ নেওয়া যাবে না। বেশি পেঁয়াজ নিলে মানে এখন পেঁয়াজের যা দাম, পেঁয়াজের তেলের যা দাম, খুব কম করে ইউজ করতে হবে। তো এটাকে আমি ধুয়ে কুচি করে নিচ্ছি। আরে বাহ, তাদেরকে পেঁয়াজটা কাটতে গিয়ে মনে আঙ্গুলি কেটে যাবে। যাই হোক, এখন আমি কাঁচামরিচ নিয়েছি, কাঁচামরিচগুলো সাইজ করে নিচ্ছি। হ্যাঁ, চাইলে এটাকে আস্তাও দিতে পারেন, যার যেমনভাবে ইচ্ছা। তারপর ধনিয়া পাতা নিয়েছি, এটাও আমি কুচি কুচি করে নিচ্ছি। কুচি করে নেব। এই যে দেখেন, আমার সব কিছু কাটা হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে ধুয়ে নেবো, বাঁধাকপিটাকে। একটা ফ্রাই প্যান নিয়েছি, এখন আমি একটু তেল দিব। বেশি তেল দিবেন না, আমার মতো বেশি তেল দেবেন না, অল্প তেল দেবেন। তেলের অনেক দাম, সোনার মতো দাম, বেশি তেল দেওয়াই যাবে না। তেল খাওয়া বন্ধ করে দেবেন, পানি দিয়ে রান্না করবেন। এখন আমি আস্তে জিরা ছেড়ে দিলাম, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ সব দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নেবেন, নাড়াচাড়া করতে 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 তারপরে এক সময় আপনারা লবণ দিয়ে দিবেন। লবণ দিয়ে দিয়ে আবার নাড়াচাড়া করে দেবেন। তারপর আমি একটু হলুদ দিয়েছি। আমি আর কোনো মশলা দিইনি, কারণ মশলারও অনেক দাম, মশলা দেওয়া যাবে না, এই জন্য আমি একটু হলুদ দিয়েছি। তারপর বাঁধাকপিগুলো ছেড়ে দিলাম। তারপর এটাকে ঢেকে দিব, ঢেকে দিয়ে রাখবো এটাকে। এখন এমন হয়ে গেছে, আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর আমি আবার ঢেকে দেবো। এই ঢাকা মতো করে, যাই হোক। তারপর দেখলাম এই অবস্থা। মনে হচ্ছে যে আগে সাদা হয়ে গেছে, কেন হলো? এই হলুদ কম দিয়েছি হয়তো। যাই হোক, এটা ঠিক হয়ে যাবে, ভাজতে ঠিক হয়ে যাবে। তারপরে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দেবো। ধনিয়া পাতা আমি দিয়ে দিলাম। তারপরে এইভাবে নেড়ে চেড়ে নেবো। এই তো আমার ভাজি হয়ে গেছে।